আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে ইঞ্জিনিয়ার কেজ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 2 বেডরুমের ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের খোলা বারান্দা থাকবে। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন গেট থাকবে। বাড়িটির প্রথম ফ্লোরে 2টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, অ্যাটাচ টয়লেট, কমন টয়লেটের সমন্বয়ে সাজানো হয়েছে এবং সেকেন্ড ফ্লোরে 3টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বারান্দার সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে বাড়িটিকে 3 তলা, 4 তলা এবং 5 তলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন। 3 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন। তারপরে আমরা দেখব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেলটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনের ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। বাড়িটির ফার্স্ট ফ্লোরে 2টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম থাকবে এবং সেকেন্ড ফ্লোরে 3টি বেডরুম, ড্রয়িং রুম এবং ডাইনিং রুম থাকবে। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা ছাদের ডিজাইন। ছাদের চতুর্পাশে আমরা ফেরাফের ওয়াল সেট করে দিছি। এটি হচ্ছে সিঁড়ি রুম। ছাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। ছাদে আমরা টেবিল এবং ছাতা সেট করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন। এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি। ছাদ সরিয়ে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো। অলরেডি আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলেছি। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যান বড় একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে, আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা ডোর ব্যবহার করছি। এখানে আমরা 6 জন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন। এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। এই বাড়িটিতে 3 ধাপে সিঁড়ি ব্যবহার করা হয়েছে। সিঁড়ির নিচে পর্যাপ্ত জায়গা থাকবে, আপনারা চাইলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন। এই পাশে আমরা বেসিন সেট করে দিছি। এই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। ডাইনিং রুমের সাথে কর্নারে থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমে আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই কর্নারে থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই পাশে থাকবে হলো কমন টয়লেট। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা, কিচেন ক্যাবিনেট, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এই পাশে একটি রুম থাকবে। এই রুমটাকে আপনারা শুধুমাত্র গোসল করার জন্য ব্যবহার করতে পারবেন। এই রুমে আমরা বেসিন সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এই রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে। এই ডোর দিয়ে আপনারা বাইরে যাতায়াত করতে পারবেন। এই ছিল বাড়িটির ফার্স্ট ফ্লোরের ভিতরের ডিজাইন। এটি হচ্ছে বাড়িটির সেকেন্ড ফ্লোর।
সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ডাইনিং রুম। ডাইনিং রুমের সাথে এই পাশে থাকবে হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথে থাকবে হলো একটি ব্যালকনি। ব্যালকনিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি সুন্দর ডিজাইনের ব্যালকনি থাকবে। এই পাশে থাকবে হলো বেডরুম 1। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। এই পাশে থাকবে হলো কমন টয়লেট। এই কর্নারে থাকবে হলো বেডরুম 2। এই পাশে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3 সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। এই পাশে অ্যাটাচ বারান্দা থাকবে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সেম একই ডিজাইনের। ফার্স্ট ফ্লোরে 2টি বেডরুম থাকবে এবং সেকেন্ড ফ্লোরে 3টি বেডরুম থাকবে, কিচেন রুম থাকবে না। এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন। এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 2 ফিট বাই 2 ফিট সাইজের মার্বেল টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখাবো। বাড়িটির প্রথমে থাকবে হলো বারান্দা। বারান্দাটি লম্বায় থাকবে হলো 14 ফিট 2 ইঞ্চি এবং চওড়ায় থাকবে হলো 7 ফিট 6 ইঞ্চি। বারান্দার পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটি লম্বায় থাকবে হলো 13 ফিট 9 ইঞ্চি এবং চওড়ায় থাকবে হলো 8 ফিট 4 ইঞ্চি। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। এই ডাইনিং রুমটি লম্বায় থাকবে হলো 9 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় থাকবে হলো 8 ফিট 5 ইঞ্চি। এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। এই সিঁড়ি রুমটি লম্বায় থাকবে হলো 13 ফিট 9 ইঞ্চি এবং চওড়ায় থাকবে হলো 10 ফিট 5 ইঞ্চি। এই পাশে থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট এবং চওড়ায় থাকবে হলো 11 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চওড়ায় থাকবে হলো 4 ফিট। লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চওড়ায় থাকবে হলো 4 ফিট। এই কর্নারে থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট এবং চওড়ায় থাকবে হলো 11 ফিট। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুমটি লম্বায় থাকবে হলো 9 ফিট এবং চওড়ায় থাকবে হলো 8 ফিট 4 ইঞ্চি। এই পাশে থাকবে হলো ওয়াশ এরিয়া। এই রুমটি লম্বায় থাকবে হলো 6 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় থাকবে হলো 5 ফিট। এই পাশে একটি ডোর থাকবে। এই ডোর দিয়ে আপনারা বাইরে যাতায়াত করতে পারবেন। এই ছিল বাড়িটির ফার্স্ট ফ্লোর। এটি হচ্ছে বাড়িটির সেকেন্ড ফ্লোর, সেম একই ডিজাইনের। শুধুমাত্র সেকেন্ড ফ্লোরে এই পাশে একটি বেডরুম 3 থাকবে এবং বেডরুম 3-র সাথে এই পাশে অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে অ্যাটাচ বারান্দা থাকবে। এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে। বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 26 ফিট এবং চওড়ার দিকে জায়গার প্রয়োজন হবে 32 ফিট 1 ইঞ্চি। বারান্দা পর্যন্ত জায়গার প্রয়োজন হবে 36 ফিট 11 ইঞ্চি। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 940 স্কোয়ার ফিট। 940 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 2.15 শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 1.30 কাঠা। তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কানিশ থাকবে, সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ির ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 20 থেকে 22 লক্ষ টাকা। আর যদি আপনারা 3তলা ফাউন্ডেশন দিয়ে দোতলা নির্মাণ করতে চান তাহলে আপনাদের নির্মাণ ব্যয় হবে 44 থেকে 45 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 2 থেকে 3 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে বাড়িটির নির্মাণ ব্যয় বেড়ে যাবে, আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে বাড়িটির নির্মাণ ব্যয় কমে আসবে। এই ছিল আজকে আমাদের 2 বেডরুমের সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।